100 দিনের কাজ বা মনরেগা, যেটার বর্তমান নাম হচ্ছে জি রামজি, এই প্রকল্পে 100 দিনের কাজ দেওয়া হতো। এই 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে শুরু হওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসছে। 100 দিনের কাজ পুনরায় কিন্তু রাজ্যে শুরু হতে চলেছে। যে সমস্ত শ্রমিকদের 100 দিনের কাজের টাকা বকেয়া ছিল, তারা কবে থেকে তাদের বকেয়া টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে। রাজ্যে পুনরায় 100 দিনের কাজ শুরু হওয়ার পরে এই কাজ কারা পাবে এবং কোন কোন শর্তের মধ্যে থাকলে এই কাজ পাবে, নতুন করে কারা জব কার্ডের জন্য আবেদন করতে পারবে, জব কার্ড থাকলেই কি এই 100 দিনের কাজের জন্য আপনি কাজটা পেয়ে যাবেন, এই সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে 100 দিনের কাজ পুনরায় কবে থেকে শুরু হতে চলেছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সমন্বয় বৈঠকের পর জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ, জুলাই থেকে 125 দিনের প্রকল্প, 2.5 কোটির জন্য প্রস্তুতি শেষ। রাজ্যে বন্ধ থাকা 100 দিনের কাজের প্রকল্প চালু হলো। 1 জুলাই থেকে তা বেড়ে হবে 125 দিন। 2022 সালের মার্চ মাস থেকে কার্যত বন্ধ এই 100 দিনের কাজের প্রকল্পটা। রাজ্যের প্রায় 2,56,00,000 জব কার্ডধারীকে কর্মসংস্থানের আওতায় আনতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রস্তুতিও শেষ। বৃহস্পতিবার সল্টলেকের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে বিডিও বিধায়কদের সঙ্গে একটি ভার্চুয়ালি সমন্বয় বৈঠকের পর দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আগামী 1 জুলাই থেকে সারা দেশে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। জুন মাস পর্যন্ত বর্তমান নারেগা কাঠামো কার্যকর থাকবে এবং জুলাই থেকে নতুন প্রকল্প চালু হবে। বছরে 125 দিনের মজুরিযুক্ত কর্মসংস্থান হবে। এছাড়াও কর্মহীন 60 দিনের জন্য আইনানুগ সুরক্ষার ব্যবস্থাও থাকবে। কেন্দ্র ও রাজ্য 60:40 অনুপাতে প্রকল্পের ব্যয়ভার বহন করবে। এদিনই মন্ত্রী জানান, পঞ্চায়েতে 11,154টি পদ খালি রয়েছে। শীঘ্রই 6,536টি নিয়োগের জন্য অনুমোদন হয়ে গেছে। পঞ্চায়েত দপ্তরে 57,000-এরও বেশি অস্থায়ী কর্মীর ভবিষ্যতের সুরক্ষার আশ্বাসও জুগিয়েছেন দিলীপবাবু। মন্ত্রী বলেন, 2022 সাল থেকে বন্ধ থাকার পর চলতি জুন মাস থেকেই গোটা রাজ্য জুড়ে পুনরায় চালু হয়ে গেল 100 দিনের কাজ, যার ফলে এই গ্রামীণ কর্মসংস্থানে উপকৃত হবেন প্রায় 2,56,00,000 জব কার্ড হোল্ডার। এই প্রকল্পে আগামী 1 মাসে 1.5 কোটি শ্রমদিবস তৈরির অনুমোদনও দিয়েছে কেন্দ্র। এরই পাশাপাশি মন্ত্রীর ঘোষণা, দেশের অন্যান্য রাজ্যের মতোই আগামী জুলাই মাস থেকে বাংলায় চালু হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ প্রকল্প। এই প্রকল্পে জব কার্ডের হোল্ডাররা বছরে 125 দিনের কাজের সুযোগ পাবে। এই প্রকল্পের অধীনে যোগ্য উপভোক্তাদের চিহ্নিতকরণের সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মন্ত্রী জানান, সমীক্ষার কাজ শেষ করতে আগামী 20 জুলাইয়ের মধ্যে জেলা ও পঞ্চায়েত প্রশাসনকে টার্গেট বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর। সেই সঙ্গে রাজ্যের নিযুক্ত সার্ভেয়ারদের মাধ্যমে সমীক্ষার পাশাপাশি সরাসরি অনলাইনের মাধ্যমে বাড়ি তৈরির অনুমোদনের আবেদনও জানাতে পারবেন বাংলার প্রান্তিক মানুষ। এছাড়াও বর্তমানে রাজ্যে 12 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী, পাশাপাশি মহিলা সশক্তিকরণে আরও 1 লক্ষ স্বনির্ভর দল তৈরি করে এবং 20 লক্ষ লাখপতি দিদি তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। দেখতে পাচ্ছেন, রাজ্যে পুনরায় 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের যে প্রকল্প সেটা শুরু হচ্ছে এবং সেটা জুলাই মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গে লাগু করা হচ্ছে।
ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।